এমবিবিএস সম্পন্ন করেছেন ঢাকা মেডিকেল কলেজ থেকে, তারপর ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড থেকে যুক্তরাজ্যের এমএসসি করেছেন ইন কমিউনিটি হেলথ অথবা হেলথ কেয়ার উইথ ডিস্টিংশন সহকারে এমএসসি করেছেন ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড থেকে, কমিউনিটি হেলথ কেয়ার সম্ভবত এরিয়াটি। মেম্বার অব দ্য রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান, এমআরসিপি যাকে আমরা বলি, যুক্তরাজ্যের একটি প্রেস্টিজিয়াস মেডিকেল ডিগ্রি, যা পৃথিবীর খুব কম ডাক্তারেরই থাকে। সেখানে জব করেছেন। এর বাইরেও ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজে ক্লিনিক্যাল সুপারভাইজার অফ দ্য মেডিকেল স্টুডেন্টস, স্পেশালিটি ডক্টর ইন ইন্টারনাল মেডিসিন, ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ। সো এই যার প্রোফাইলের কথা বলছি, সেই মানুষটি খুব বয়স্ক মানুষ নয়, 30-31 বছর বয়স মাত্র। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। তো নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে মেলাবার চেষ্টা করছেন, 30-31 বছর বয়সে একজন মানুষের এতগুলো অর্জন, এমআরসিপি স্বীকৃতিটি ইউকে থেকে, তারপর অন্যান্য যে বিষয়গুলো ডিস্টিংশন সহকারে অক্সফোর্ড থেকে এমএসসি, এবং ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজে ক্লিনিক্যাল সুপারভাইজার এবং স্পেশালিটি বা ডক্টর হিসেবে কাজ করার অভিজ্ঞতা যেই মানুষটির আছে, তিনি হলেন ডক্টর তাসনিম জারা। আর ডক্টর তাসনিম জারাকে এখন অন্যভাবে বাংলাদেশের মানুষ চিনছে প্রায় 1 বছর থেকে। তার ওই পরিচয়টি এখন ছাপিয়ে যাচ্ছে, তার প্রফেশনাল আইডেন্টিটি কিছুটা পেছনে চলে গিয়েছে। এখন বাংলাদেশের মানুষ অনেকেই তাকে চেনে এনসিপির একজন নেতৃস্থানীয় ব্যক্তি হিসেবে। তিনি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। তো গত প্রায় 1 বছর থেকে তার নামটি বিভিন্ন মাধ্যমে আসছে, তার ছবিও দেখা যাচ্ছে বিভিন্ন মিডিয়ায়। সো অনেকে তাকে এইভাবে চিনেন, একজন এনসিপি নেত্রী। কিন্তু তাসনিম জারার আসল পরিচয়, তার কোয়ালিফিকেশনস, তার যোগ্যতা, এটি কিন্তু অনেকেই আমরা জানতাম না বা জানি না। তো আমি যেই কারণে আজ তাকে নিয়ে কথা বলছি, আসছি সেই কথায় একটু পরেই। তো এই তাসনিম জারা, উনি বাংলাদেশে কি করছেন, তার যে ডিগ্রিজ, সার্টিফিকেটস, কোয়ালিফিকেশনস, ফর্মিডেবল, ইংরেজিতে একটি শব্দ আছে ফর্মিডেবল, এর মানে হলো ভীতি জাগানি, অর্থাৎ অন্যদের মনে ভয় ঢোকায়। তার প্রোফাইলের আশেপাশে বাংলাদেশের অনেকেই নেই, থাকবার কথাও না, এত কম বয়সে তাও আবার। তো এই যোগ্যতা অনেকের মনে কাঁপন ধরায়, অনেকের বুকে জ্বালা ধরায় এবং ভয় জাগায়। সো এই জন্য আমরা এইসব সিচুয়েশনে ফর্মিডেবল শব্দটি ব্যবহার করি। সো শি হ্যাজ গট ফর্মিডেবল কোয়ালিফিকেশনস। ঈর্ষা করবার মতো, ভয় পাবার মতো, ইন্টিমিডেটেড ফিল করবার মতো যোগ্যতা এই 30-31 বছর বয়সী বাঙালি তরুণীর আছে। তাসনিম জারা তিনি এখানে কি করছেন, তার তো সেখানে থাকবার কথা, ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, যেখানে তার কাজ করবার কথা, অনেক ব্যস্ত থাকবার কথা। সেখানে এখানে কি করছেন? স্বপ্নবাজ বলতে একটি শব্দ আছে, আমরা শুনছি শব্দটি, স্বপ্নবাজ। ইংরেজিতে আমরা বলি ভিশনারি, যার ভিশন আছে, স্বপ্ন আছে, ড্রিম আছে। দেশকে নিয়ে যারা স্বপ্ন দেখেন, যেসব তরুণ তরুণী, তাদের মধ্যে একজনই তাসনিম জারা। যুক্তরাজ্যের সেই বর্ণাঢ্য জীবন, সেই বর্ণাঢ্য কেরিয়ার সব কিছু ছেড়ে ছুড়ে এখন বাংলাদেশে এসে এনসিপির সঙ্গে যুক্ত হয়েছেন। কোন লোভে? আগামী 5 বছর পর এই দেশের প্রধানমন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী হয়ে আর ক্ষমতার থেকে নামবেন না, কোটি কোটি টাকা বিদেশে পাচার করবেন সেই লোভে? না, দরকার নেই তো তার এসব। সেগুলো তো ওখানেই আছে তার জন্যে। সেখানে তার কালারফুল লাইফ আছে, কালারফুল প্রফেশন আছে, সব কিছু আছে, মান সম্মান, অর্থ, বিত্ত সবই তো ওখানে পাওয়া যেত, কোনো ঝুঁকি নেই। আর এখানে পদে পদে ঝুঁকি, প্রতিটি পদক্ষেপ ঝুঁকিপূর্ণ। বাট তারপরও এই জীবনে তিনি বেছে নিয়েছেন বাংলাদেশে এসে রাজনীতি বদলাবার চেষ্টা করছেন। সম্প্রতি তার একটি ভিডিও দেখছিলাম, দি উইকের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন। ইংরেজিতে ভিডিওটি আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। দ্য উইক যে মিডিয়াটি আছে, দ্য উইককে সাক্ষাৎকার দিয়েছেন। সেন্ট্রিস্ট টেলিভিশন বোধহয় আরেকটি টিভি স্টেশন বা চ্যানেল, তাদেরকেও সাক্ষাৎকার দিয়েছেন অতি সম্প্রতি। তার আগে তিনি অনেক সাক্ষাৎকার দিয়েছেন, স্কাই নিউজকে দিয়েছেন, সিএনএনকে দিয়েছেন, বিবিসিকে দিয়েছেন, বিভিন্ন গণমাধ্যমকে তিনি অনেক সাক্ষাৎকার দিয়েছেন। আর করোনার সময় তার একটি সাক্ষাৎকার কিন্তু বেশ
অনেকেরই নজর কেড়েছিল। অক্সফোর্ডের একজন অধ্যাপিকার সাক্ষাৎকার নিচ্ছিলেন তিনি, তাসনিম জারা। তো বিভিন্ন বিষয়ের সাক্ষাৎকার তিনি দিচ্ছেন, তার সাক্ষাৎকার লোকেরা নিচ্ছে আন্তর্জাতিক মিডিয়ায়। সো তাসনিম জারা শুধু একটি লোকাল নাম না, একটি ইন্টারন্যাশনাল নেম। ইন্টারন্যাশনাল অ্যারিনায় তার নামটি উচ্চারিত হয়ে থাকে, বিশেষভাবে হেলথ কেয়ারে। তিনি এনএইচএসেও কাজ করেছেন, যুক্তরাষ্ট্রের প্রেস্টিজাস যে স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি আছে, ন্যাশনাল হেলথ সার্ভিস, এনএইচএস, সেখানেও কিন্তু তার কাজ করবার অভিজ্ঞতা আছে। তো আমি তার কর্মজীবনের পুরোপুরি আমার কথায় তুলে আনতে পারিনি। আমি আসলে তার প্রোফাইল এত বড়, আমার পক্ষে মনে রাখা সম্ভব হয়নি। আমি বোধহয় অংশ বিশেষ বলতে পেরেছি। তো তার প্রোফাইলের কিয়দংশ আমি থাম্বনেইলে দিয়ে দিয়েছি। আমি কিন্তু চাইলে ভিতরে দিতে পারতাম, আমি থাম্বনেইলে দিয়েছি যাতে আপনাদের একটু দেখবার সুযোগ হয় যে তাসনিম জারা আসলে কে, আর তিনি এখানে কি চাচ্ছেন। তো কি চাচ্ছেন আমি বললাম, তাদের স্বপ্ন আছে, তারা স্বপ্নবাজ, তারা ভিশনারি। তো তাসনিম জারার মতো আরো অনেকেই আছেন। অতি সম্প্রতিকালে আমরা আশিক চৌধুরীকে নিয়ে কথা বলেছি। আমরা দেখেছি আশিক চৌধুরী বাংলাদেশকে কিভাবে তুলে ধরতে পারেন আন্তর্জাতিক বিশ্বের কাছে। আশিক চৌধুরী, আমাদের আশিক চৌধুরীদের দরকার, আরো বেশি বেশি তাসনিম জারা দরকার। আমাদের বস্তা পচা পুরনো মাল দরকার নেই। আমরা যারা এক্সপায়ার করেছি, আমরা যারা এক্সপায়ার্ড, আমাদের দিন কিন্তু শেষ। আমাদের এখন রিটায়ার করতে হবে। আমাদের এইসব তরুণ তরুণীকে দরকার যারা স্বপ্নবাজ, ভিশনারি। তো তাহলে তাকে নিয়ে কথা কি? সম্প্রতি এই ভিশনারিদের পচাবার জন্যে এক শ্রেণীর কুলাঙ্গার, এক শ্রেণীর কৃতদাস, যারা ক্রূর হাসে, এরকম প্রোফাইলের কাউকে টেনে একটু নিচে নামাতে পারলে তাদের ক্রূর হাসি আমরা দেখতে পাই তাদের চেহারায়। সেই কৃতদাসেরা উঠে পড়ে লেগেছে তাসনিম জারাদের বিরুদ্ধে, আশিক চৌধুরীদের বিরুদ্ধে এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, যিনি শুধু বাংলাদেশকে সম্মানিত করেননি, সারা বিশ্বে একটি রেসপেক্টেড নেম অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকেও ছোট করবার জন্য তার নোবেল পাওয়াকে প্রশ্নবিদ্ধ করছে অনেকে। তার নোবেল পাওয়া ঠিক ছিল কিনা এই প্রশ্ন কেউ কেউ উঠাচ্ছে। এমনকি বলবার চেষ্টা করছে কৃতদাসেরা যে তিনি হিলারি এবং বিল ক্লিন্টনকে তোয়াজ করে বা তাদের সঙ্গে সম্পর্ক রেখে তাদের মাধ্যমে নোবেল কমিটিকে কনভিন্স করে, কিং চার্লস যুক্তরাজ্যের, তাকে কনভিন্স করে। এমন বয়ানও শোনা যাচ্ছে ইদানিং যে খালেদা জিয়াও নাকি ভূমিকা রেখেছেন তার নোবেল প্রাপ্তিতে। বাংলাদেশ থেকে চিঠিপত্র লেখা হয়েছে নোবেল কমিটিতে। তো আমি হেসেছি নিউজগুলো দেখে। তো অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের খালেদা বা হাসিনা জিয়ার কোনো চিঠি লাগে না, তিনি যোগ্যতা বলে নোবেল প্রাইজ পান। আর এমন যদি হতো কেউ কাউকে বলে চিঠি লিখে নোবেল প্রাইজ পাওয়া যায়, তাহলে নোবেল প্রাইজ বাংলাদেশে আরো অনেক আসতো, আসেনি। কিন্তু হাসিনাও কম চেষ্টা করেনি। নোবেল প্রাইজ তো দূরের কথা, আওয়ামী বাকশালীদের হাসিনা, এই হাসিনা চেষ্টা করেছিল কিছু পিএইচডি ডিগ্রি পাওয়ার জন্য বিদেশের টপ র্যাঙ্কিং কিছু ইউনিভার্সিটি থেকে, হয়নি। অখ্যাত দিয়ে একটি জায়গা থেকে হয়েছে, তারাও ভুল করে দিয়েছে। তাদের ভুল বুঝতে পারলে তারা হয়তো সেগুলো বাতিলও করবে। হাসিনা যখন কনভিক্টেড হবেন অনেক কিছু বাতিল হবে। হাসিনা চেষ্টা করেছে অনেক কিছু করবার, হয় না সেগুলো, আসলে ওভাবে হয় না। আর সারা বিশ্বকে এরকম বোকা বানানো যায় না। আর অধ্যাপক ইউনূস কিন্তু নোবেল পেয়েই ক্ষান্ত হননি, তার যোগ্যতার প্রমাণ তিনি দিয়েই চলেছেন সারা বিশ্বে প্রতিদিন প্রতিনিয়ত। সুকৃত দাসেরা এখন কি বলবেন? সাম্প্রতিককালে তার লেখা যে 3-0 থিওরির যে বইটি, সেই বইটি বিশ্বব্যাপী আলোচিত হয়েছে, বিশ্বব্যাপী লোকেরা পড়ছে, লোকেরা অ্যাপ্রিসিয়েট করছে এই কনসেপ্টকে। আমি সেদিন দেখলাম নবনীতা, যে কটকটি বেগম আমাদের নবনীতা, সেই 3-0 নিয়ে, সেই বই নিয়ে, সেই কনসেপ্ট নিয়ে কথা বলছে ভুল ভাল বুঝিয়ে নাকি মানুষকে এই কি তার নবনীতার ভাষায় কি সব জিরো টিরো এইসব। সো ওই হাফ এডুকেটেড মহিলাটার কিন্তু এগুলো বুঝবার কথা না। তার বুকে জ্বালা, হায় আফা 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 করে শুধু বুকটা ফাইটটা যায়। সেই ফাটার যন্ত্রণায় সেই মূর্খটা বলবার চেষ্টা করছে কি বলছে, লোককে বুঝিয়ে সুজিয়ে এলোমেলো বুঝিয়ে সুজিয়ে নাকি লোককে কনভিন্স করে তার পক্ষে নিয়ে আসছে। ওটাও তো একটা যোগ্যতা। ইন্টারন্যাশনালি পৃথিবীর সব মানুষকে, সব দেশকে, পৃথিবীর 40টিরও বেশি দেশে মাইক্রো ক্রেডিট অধ্যাপক ইউনূসের যে আবিষ্কার, তার যে ব্রেন চাইল্ড, সেটি অ্যাপ্লাই করা হয়েছে সাকসেসফুলি 40টিরও বেশি দেশে পৃথিবীর। সো এই তথ্যগুলো কি ওই কৃতদাসদের আছে জানা? আমি জানি না আছে কিনা। থাকলেও তারা চেপে যাচ্ছে। কেন? যে তাদের একটি জিনিসই এস্টাবলিশ করতে হবে যে সবাই রং, একমাত্র আফা ঠিক ছিল। আফা, হায় আফা, শুধু হায় আফা করছে তারা। তো এইসব করলে কোনো লাভ নেই। তো সেই কৃতদাসেরাই চেষ্টা করেছিল, ব্যর্থ চেষ্টা, অধ্যাপক ইউনূসকে পচাতে, তাকে ছোট করতে। লাভ হয়নি। তারা যত চেষ্টা করে তার প্রোফাইল আরও শার্পার হয়, আরও ব্রাইটার হয়।
তারা চেষ্টা করেছিল, কেউ কেউ আশিক চৌধুরীকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছে, অনেকেই দেখেছি, তার কি অর্জন, বাংলাদেশে এরকম আর কেউ নেই নাকি, এইসব উল্টাপাল্টা অ্যাকসেন্টে কথা বললে হবে নাকি, আরেক গোলাম বলবার চেষ্টা করছিল যে অধ্যাপক ইউনূসের আশেপাশে কিছু লোক ভিড় করছে, তারা বিদেশি অ্যাকসেন্টে কথা বলছে, এটি নাকি বাংলাদেশের জন্য বিপদ। সো এই গোলামদের কিভাবে বোঝাবো যে এটি বিপদ না, এটি দরকার আমাদের। ভালো অ্যাকসেন্টে ইংরেজি বলে সারা বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তিকে উঁচু করা, তুলে ধরা, এটিই দরকার আমাদের। আমাদের ওই বস্তা পচা ইংরেজি দরকার নেই। ওই যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, এই ট্রান্সলেশন মুখস্থ করে এই কিছু হবে না। আমাদের তাসনিম যারা দরকার, আমাদের আশিক চৌধুরী দরকার, আমাদের এরকম যোগ্য ছেলে মেয়েদের দরকার, ওই পুরনোদের দরকার নেই আমার। ওরে নবীন ওরে আমার কাঁচা, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। সো ঘা মারলেও এই আদমরারা কোনোদিন আর বাঁচবে না, তারা মরে গেছে, তারা এখন ফরমালিনে আছে। সো এই ফরমালিনে থাকা লোকগুলো চেষ্টা করছে আমাদের তাসনিম যারাদের ডিমিন করবার জন্যে, তাদেরকে ছোট করবার জন্যে। সো তাসনিম যারা প্রসঙ্গ যে জন্যে আমি নিয়ে আসলাম, যে জন্য এই ভিডিও, অতি সম্প্রতি দেখা যাচ্ছে তাসনিম যারাকে নিয়ে তার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় এদিক ওদিক পাওয়া যাচ্ছে হাফ প্যান্ট পরিহিত অবস্থায়। আর সেটি নিয়ে আরেকটি মহল তাকে ব্যঙ্গ বিদ্রুপ করছে, বাংলাদেশের ইমান আকিদার সঙ্গে যায় না। আরেকটি কুচক্রী মহল, দুষ্কৃতিকারী একটি মহল, তারা চেষ্টা করছে তাকে ছোট করবার জন্য, এটি বোঝাবার জন্য যে এনসিপি ইমান আকিদা ছাড়া লোকজন নিয়ে এসছে। হাসি আর রাখতে পারি না, চাপাতে পারি না। সো কিছুই না পেয়ে, তার কোনো দোষ না পেয়ে, তার যোগ্যতার কাছে ভীত হয়ে, স্কেয়ার্ড হয়ে, চ্যালেঞ্জড হয়ে, ইন্টিমিডিয়েটেড ফিল করে এখন একটি রাস্তা, এই চোরাগোপ্তা রাস্তা, ভুয়া ভিডিও বানিয়ে, ভুয়া ছবি দিয়ে তাকে ছোট করবার চেষ্টা করা। তো রুমার স্ক্যানার এটা বের করে ফেলেছে। এই যে তার হাফ প্যান্ট পরিহিত ছবিটি দেখা যাচ্ছে, এটি আসলে একটি এআই জেনারেটেড পিকচার। ফারিয়া নিশাত নামে একজন তরুণীর প্রোফাইলে পাওয়া গিয়েছে অরিজিনাল ছবিটি, যেখানে ফারিয়া নিশাতের সঙ্গে তাসনিম জারার গত ডিসেম্বরে তোলা এই ছবিটি তার প্রোফাইলে আছে। তো সেখানে ফুল প্যান্ট পরিহিত অবস্থায় এই দুই তরুণী ছিলেন। সেখান থেকে সেই ছবিটি এডিট করে এআই ব্যবহার করে হাফ প্যান্ট পরিহিত অবস্থায় পরিবেশন করা হচ্ছে। ওই যে বলছিলাম স্বীকৃত দাসেরা ক্রূর হাসি হাসবার জন্যে তারা এই গেম খেলছে, তাদেরকে দিয়ে খেলাচ্ছে কেউ না কেউ। এই কাজগুলো খুব উচ্চশিক্ষিত লোকেরা করে না, ছা পোষা লোকেরা করে, তাদের দিয়ে করানো হয়। যারা করে তারা কিন্তু জ্ঞান পাপী, তাদের অনেকেই উচ্চশিক্ষিত, প্রচলিত অর্থে অ্যাটলিস্ট বাই ডেফিনিশন, কিন্তু অমানুষ, কৃতদাস। তারা নিজেরও মেরুদণ্ড সোজা করে কখনো বাঁচতে চায় না, চায়নি বাঁচতে। হাসিনার পা চেটেছে, একটা ছবি কয়েকদিন ভাসছিল, হাসিনার পা চাটছে এই আওয়ামী গোলামরা, এরকম একটা ছবি আমি দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায়। সো এরকম তারা হাসিনার পা চেটে তারা জীবিকা নির্বাহ করেছে। তো এখন সেই গোলামেরা অন্ধকার থেকে, সেই অন্ধকার জায়গাগুলো থেকে ক্রূর হাসি হাসছে আর নানা রকম ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালিয়ে রাখছে। তো এখন তারা তাসনিম জারাকে পেয়েছে, আর কিছুই পায়নি, এবং তার বিরুদ্ধে বলবার আর তাদের কিছু নেই। তার হাফ প্যান্ট পরিহিত একটি ছবি পেয়েছে তারা, যেটা তাদের নিজের বানানো। ছি, এই লজ্জা রাখতে পারি না, জায়গা নেই লজ্জা রাখবার। যথেষ্ট হয়েছে। এই গোলামদের উচিত এখন এইসব বন্ধ করা। এসব করে কোনো লাভ হবে না। মানুষ এখন অনেক স্মার্ট, কোনটি এআই জেনারেটেড কোনটি ন্যাচারাল মানুষ খুব ভালোভাবে বুঝতে পারে এটি। আর এইসব প্রোফাইলের মানুষদেরকে নামানো যায় না, যোগ্যতা মূল্যায়িত হবেই, আজ হোক না হলে কাল। এগুলোকে ধামাচাপা দিয়ে রাখা যায় না, এগুলো তো আগুন, আগুন থাকলে ধোঁয়া হবে, ধোঁয়া বেরিয়ে যাবে, এটা রাখা যাবে না চাপিয়ে। এই মূর্খেরা এগুলো কবে বুঝবে? আর এই চেষ্টা করে কোনো লাভ নেই, তো কিচ্ছু লাভ নেই। কি ভয়ঙ্কর কথা, যেখানে সারা পৃথিবী, তাদের দেশের কেউ যদি নোবেল প্রাইজ পায়, তারা মাথায় করে রাখে সেই লোককে, তারা গর্ববোধ করে, পৃথিবীর প্রতিটি দেশ গর্ববোধ করে এরকম বিষয়ে। আর আমাদের গোলামেরা বলবার চেষ্টা করছে এই নোবেল প্রাইজ ঠিকভাবে পাওয়া না। আরেক গোলাম নিউ ইয়র্ক থেকে একবার বলবার চেষ্টা করছিল যে নোবেল প্রাইজ নাকি যে কেউ দিতে পারে, নিউ ইয়র্কের কোনো পত্রিকাও নাকি দিতে পারে নোবেল প্রাইজ। আরেক গোলাম, আরেক মিডিয়া গোলাম, তার নাম এখন আর নিলাম না, তাকে ধরবো পরের কোনো এপিসোডে। প্রত্যেকটা গোলামকে ধরবো এবং এক্সপোজ করবো। আমাকে কেউ কেউ এই কথাও বলেছেন যে আমি কি লোকের বিরুদ্ধে কথা বলি কিনা, গীবত গাই কিনা। না, গীবত গাওয়া বলে না এটাকে। যারা এটি বলেছেন তারা হয় না বুঝে বলেছেন, না হলে ইচ্ছাকৃতভাবে বলেছেন আমাকে ছোট করবার জন্য। যারা এই প্রোফাইলের লোকজনকে, যারা বাংলাদেশের সম্মানকে উঁচু স্তরে নিয়ে যেতে পারবে, নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে, তাদের বিরুদ্ধে যারা কথা বলবে, হোক তিনি অধ্যাপক ইউনূস, হোক আশিক চৌধুরী, হোক তাসনিম জারা, তাদের বিরুদ্ধে আমার বক্তব্য থাকবে, তাদের আমি এক্সপোজ করতেই থাকবো। গুন্ডা পান্ডা যা কিছু হোক তারা, আই ডোন্ট গিভ আ ড্যাম, আমি আমার কাজ চালিয়ে যাব। এটি আমার অঙ্গীকার, আমার সাবস্ক্রাইবার্সদের কাছে, দর্শকদের কাছে এবং বাংলাদেশের কাছে। এটি আমার একটি কমিটমেন্ট। আমি এই দুষ্কৃতিকারীদের মুখোশ উন্মোচন করতেই থাকবো, রিগার্ডলেস অফ দেয়ার প্রোফাইলস। তারা কে কোন প্রোফাইলের, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট গিভ আ ড্যাম।
I'll continue to do it. থ্যাংক ইউ দর্শক, ভালো থাকবেন, আবার কথা হবে।